আজকের ভিডিওটা আরেকটা তোমাদের অন্নপ্রাশন বাড়ি যাব। সেদিন সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত কি করলাম, কিভাবে গেলাম সেই ভিডিওটা শেয়ার করছি। সকালে ঘুম থেকে উঠে আগেই তো আমি বিছানাটা বাগিয়ে নিলাম, এটাই আমার বড় কাজ থাকে। আমি তো লেট করেই উঠি, অদ্রিত একটুখানি আগেই উঠে, প্রায় 5 থেকে 10 মিনিট আগে। আর ওকে গিয়ে দেখছি এখানে ও নাকি ফোনের মধ্যে কার্টুন দেখছিল। ওর তো ব্রাশ করা, খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে, আর আমি এখানে চাটা গরম করতে এলাম। আগে তো ব্রাশটা করে নিয়েছিলাম, তারপরে এখানে চাটা গরম করতে এলাম। আমারও তো চাটা খেতে হবে, তারপরে তো ওকে স্কুলে নিয়ে যেতে হবে। আজকে যেহেতু লাস্ট এক্সাম আছে, সেই জন্য তো স্কুলে যেতেই হবে। আর ওকে কিন্তু স্কুলের জন্য কোনো দিন আজ পর্যন্ত ছোট থেকে উঠাতে হয়নি, জানো তো, ও নিজের থেকেই উঠে যায়। কিন্তু সকালবেলায় ওই যে বলে না, বাচ্চার মন কখন কি থাকে বোঝা যায় না, সেই জন্যই কিন্তু ও মাঝে মধ্যে ফোন দেখে শুধুমাত্র খাওয়া দাওয়াটা খায়। ওই 5 থেকে 10 মিনিট হাতে সময় নিয়ে এরকম খাওয়াতে হয়। আসলে সকালের খাবারটা দুধ আর বিস্কুট খায় তো সেই জন্য। তারপরে তো ও নিজে নিজেই ফোনটা রেখে দেয়। আবার যখন জামা প্যান্টগুলো নামাবো, ওর যখন ড্রেসগুলো পরাবো, তখনই কিন্তু ও নিজের থেকে ফোনটা রেখে দেবে। ওই যে বললাম তোমাদেরকে, স্কুলে যাওয়ার জন্য ওকে কিচ্ছু বলতে হয় না, ও নিজে থেকেই রেডি হয়ে যায়। ওর স্কুলে যেতে তো ভীষণ ভালো লাগে। আর সেই কথা মতন দেখো এখানে নেমে গেল, আমি কিন্তু ওকে রেডি করে দিচ্ছিলাম। ওকে আমি ড্রেসপত্র সমস্ত কিছু পরিয়ে দিয়ে তবেই আমি কিন্তু ড্রেসটা পরে নিচ্ছিলাম, রেডি করে নিচ্ছিলাম। এখানে দেখো ওর আজকে বায়না হয়েছে, ওর দিদুন নাকি অনেক দিন ওকে কোলে নেয়নি। ও দিদুনকে বলছে, তুমি তো অনেক দিন আমাকে কোলে নাওনি, তোমাকে কোলে নিতেই হবে। সেই জন্য কিন্তু মা একবার ওকে কোলে নিয়েছিল। আসলে বাচ্চা ছেলের মন তো, ওই জন্য কখন কি বলে বুঝতেই পারে না। আর ওর হাসি দেখেই বুঝতে পারবে যে ও কিন্তু ইয়ার্কি ছলেই কথাটা বলছিল, ও নিজেও সেটা বুঝতে পারছিল। আর তারপরে তো বাবা ওকে জুতোটা পরিয়ে দিল। জুতোটা কিন্তু বাবাই পরায় বেশিরভাগ সময়, যেহেতু বাবা ফিতেটা বাঁধতে পারে সেই জন্যে কিন্তু বাবাই পরায়। আমি ওই ফিতেটা শুধুমাত্র কাজ চালানো মতন বেঁধে দিই, তারপরে কিন্তু বাবা আবার ঠিক করে দেয়। সেই জন্যই কিন্তু জুতোটা লাস্ট ফিনিশিং বাবাই করে দেয়। আর এখানে আমিও রেডি হয়ে নিয়েছিলাম, আর বাইরে যা কুয়াশা, তাতে তো টুপি পরতেই হবে। ওকেও টুপি নিয়ে নিয়েছিলাম, ওর মাথাতেও দিয়ে দিয়েছিলাম, আর আমার মাথাতেও টুপি দিতে হবে। আর বাবা তো যাবে আমাদের আমাদের সাথেই, সেই জন্য কিন্তু বাবা ওখানে রেডি হয়ে গেল। আর ও প্রথমে গিয়ে পরে বলছে, আমার তো ব্যাগ নেওয়া হয়নি, আজকে পরীক্ষার দিন, তাও কিন্তু ওকে ব্যাগটা নিতেই হবে, ব্যাগ না নিলে নাকি ও স্কুলে যাবে না। এটা ওর প্রত্যেক দিনের একটা বায়না। সেই জন্য কিন্তু ব্যাগ পরীক্ষার দিনও দিতে হয়, এমনি দিনও দিতে হয়। অন্য সমস্ত বাচ্চারা হয়তো ব্যাগ নিয়ে যায় না, কিন্তু ও তো নিয়ে যাবেই। আর ব্যাগের মধ্যে একটা টিফিন বক্সে দুটো বিস্কুট হলেও দিতে হয়, যেহেতু ও টিফিন ছাড়া, ও ব্যাগ ছাড়া কিন্তু স্কুলে যাবে না। এটা ওর প্রথম থেকেই বায়না থাকে, স্কুল মানেই নাকি ব্যাগ নিয়ে যেতে হবে। আসলে ও তো বাচ্চা, তাই বোঝে না। কি আর করব, ওকে তো ব্যাগটা কথা মতন দিয়ে দিলাম, আর তার মধ্যে কিন্তু বিস্কুটও দুটো দিয়েছিলাম, সেটাই ও বারে বারে বলছিল। তারপরে নিচে নেমে গেলাম। এখানে ব্যাগটা তো ওর কাছে অনেকক্ষণ ধরে চাইছি, ব্যাগটা যেহেতু খালি ছিল তাই আজকে পিঠে নিয়েছিল। পিঠে নিয়ে হাঁটা চলা এরকম তো করতেই থাকে। ও কিন্তু স্কুলে যাওয়ার আগে এরকম সবাইকে জানিয়ে যায় আমি কিন্তু স্কুলে যাচ্ছি। ওর প্রত্যেক দিনের আওয়াজ শুনেই মানুষ বুঝতে পারবে যে কেউ একটা এবারে বেরোচ্ছে। তারপরে দেখো আমরা ওকে দিয়ে এসে একটুখানি বসে নিলাম। শুধু আমি নয়, আমি, মা, বাবা সবাই একটু বসে নিই। যেহেতু ওকে স্কুলে যাওয়ার আগে ও যা যুদ্ধ করে, তাতে আমাদের বসার বা সকাল থেকে অনেকটা নিজের বাড়ির প্রতিও কাজ থাকে, সেই জন্য কেউই বসতে পারে না। তাই ওকে দিয়ে এসে একটু বসিয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু এসে ওকে আবার নিয়ে চলে এলাম। তখন আর ভিডিও করা হয়নি, যেহেতু যাওয়ার সময় অনেকটাই তাড়া ছিল, মানে বাড়িতে নিয়ে আসার সময়, যেহেতু অনুষ্ঠান বাড়িতে যাব, তাই কিন্তু ওকেই আগে রেডি করে দিয়েছিলাম। ওকে তো স্নান টান করে দিয়েছিলাম, আমি তো স্নান অনেকক্ষণই করে নিয়েছি ওকে যখন দিয়েছিলাম সেই ফাঁকা সময়টা। তারপরে ওকেও স্নান করিয়ে নিলাম, দিয়ে সবাই মিলে রেডি হয়ে গেলাম। আমি, ওর বাবা আর ও। ওর বাবা তো একটু লেট করেই এসেছে, আর অনেকটাই দেরি হয়ে গেছিলো আসতে। তারপরে তিনজন মিলে আর দেরি না করে আমরা তিনজনাই বেরিয়ে পড়লাম। আর আমি যে চুড়িদারটা পরেছি, এই চুড়িদারটা যে কত যুগ আগেকার সেটাই মনে পড়ছিল, সেটাই বলা বলি করছিলাম। এটা কিন্তু বিয়ের আগের বছর আমি দুর্গা পুজোর সময় কিনেছিলাম। এটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই চুড়িদারটা পরে ভেবেছিলাম কিছু ভিডিও, ফটো সমস্ত কিছু করব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, যেহেতু ওর বাবা অনেকটাই দেরি করে এসেছে সেই জন্য। তারপরে তো আমরা বেরিয়ে পড়লাম বাইকে করে। বাইকে যেতে যেতে অদৃশ্য ঘুম চলে
আসছিল ওর, যেহেতু অনেকটাই সকাল সকাল উঠেছে সেই জন্য। আর জানো তো যায় বাইরে কুয়াশা দিচ্ছে, এখনও পর্যন্ত যেন ভালো করে রোদ ওঠেনি, সেই জন্য দেখো ওকে টুপি সোয়েটার সমস্ত কিছু ভালো করে পরিয়েছিলাম। আমিও সোয়েটার পরেছিলাম, গাড়িতে কিন্তু প্রচণ্ড হাওয়া লাগছিল। তারপরে গাড়িতে তেল ভরে নিয়ে আমরা কিন্তু আবার বেরিয়ে পড়লাম। আর অনেকটাই দূরের রাস্তা, প্রায় আসানসোল থেকে আরও কিছুটা যেতে হবে, সেই জন্য কিন্তু বাইকটায় যখন আসছিলাম তখন দেখলাম শাশুড়ি মারা তখন বেরিয়েছে। আর রাস্তায় যেহেতু দেখা হয়ে গেছিলো তাই কিন্তু আমি 4 চাকাটায় চেপে গেলাম। এখানে মাসি শাশুড়িদের 4 চাকা ছিল, সেখানেই কিন্তু চেপে গেলাম। আর দেখো এখানে দেওর ছিল, শাশুড়ি মা ছিল, মাসি শাশুড়ি ছিল, মাসি শাশুড়ির ছেলে ছিল, সবাই ছিলাম। দিয়ে সবাই মিলে পৌঁছে গেলাম যেখানে গন্তব্যস্থল সেইখানে, মানে এটা হলো আমার ছোটো মাসি শাশুড়ির বাড়িতে, সেইখানে কিন্তু পৌঁছে গেলাম। তারপরে এখানে তো গাড়িটা রেখে দিলাম। আর অদ্রিতের বাবা কিন্তু গাড়ি নিয়ে এসেছে, 2 চাকাটা নিয়ে এসেছিলো, যেহেতু ওকে বলা হয়েছিল বিকালবেলাতে কিছু একটু কাজ আছে, সেই জন্যে কিন্তু ও তো বাইকটা নিয়ে এলো আর আমরা 4 চাকায় এলাম। দিয়ে সবাই মিলে এখানে এসে তো অনেক হাসি ঠাট্টা হচ্ছিলো। আসলে ফ্যামিলির লোকে একসাথে থাকলে কিন্তু এরকমটা হতেই থাকে। আর তারপরে আমরাও চা কফি সমস্ত কিছু বসেছিল, সেগুলো তো খেয়ে নিয়েছিলাম। পকোড়া ছিল, কফি ছিল, এগুলো সমস্ত কিছু খাওয়া দাওয়া করে এখানে দেখছি পুচকেটাকে মানে তখনও ঘুমায়নি, কি সুন্দর লাগছিল দেখো দেখতে। ওকে তো একটা পাঞ্জাবি পরেছিল, একদম ওর কমফোর্টেবলের মধ্যেই পাঞ্জাবিটা পরানো হয়েছিল। আর কত চুপচাপ দেখো, এরকম যদি অদ্রিত চুপচাপ হতো তাহলে তো আমরা কত শান্ত মানে নিয়ে থাকতাম সারা দিন, যেন কোনো অসুবিধাই হতো না। কিন্তু অদ্রিত সত্যি অনেকটাই চঞ্চল, সেই জন্যই বলা বলি করছিলাম, সবাই মিলে বলছিলাম যে দেখো বাচ্চাটা কত শান্ত। আর সে দেখো অন্নপ্রাশনের দিনে একটুও কান্নাকাটি করছে না। আর অদ্রিত তো অন্নপ্রাশনের দিন এখনও মনে পড়ে, ওকে নিয়ে সবাই মিলে আমরা নাজেহাল হয়ে গেছিলাম, এতটাই কান্নাকাটি করেছিল একদম ভাত খাওয়ানোর সময়, যে ওকে শুধুমাত্র 2টো ভাত খাইয়ে তারপর আবার ঘুম পাড়াতে হয়েছিল। সবাই মিলে ওর পিছনে পড়ে গেছিলাম। ওর অন্নপ্রাশনের কথা ভাবলেও এখন যেন গা শিউরে ওঠে। তারপরেই দেখো এখানে বাচ্চাটাকে খাওয়ানো হচ্ছিল। ও তো ওর দিদির সাথে ফটো তুলছিল, ওর কিন্তু দিদি আছে, দিদির সাথেই কত সুন্দর বসে বসে ফটো তুললো। যেমনভাবে ফটো তুলতে বলছে ঠিক সেভাবেই কিন্তু ফটো তুলছে, দেখো কী সুন্দর করে দাঁড়িয়ে তুলছিল, মানে বসে বসে তুলছিল। আর অদ্রিত সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, কিন্তু খুবই ভালো লাগছিলো, সেই জন্য কিন্তু ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর বাচ্চাটা যেই রাইস খাচ্ছিল না, ওই জন্য আরও ভীষণ ভালো লাগছিলো। ও তো এইসব রিচুয়াল কখনোই দেখেনি, সেই জন্য দেখো ও মন দিয়ে অদ্রিত আমার কাছে দাঁড়িয়ে দেখছিল। আর বাচ্চাটা দেখো কত সুন্দর করে সব দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। যদিও বাচ্চাটার আগের দিন খাওয়া হয়ে গেছে কিছুটা, ওর আগের দিন যে সমস্ত রিচুয়ালগুলো হয় সেগুলো পালন হয়ে গেছে, আজকে শুধুমাত্র ফর্মালিটি বা ফটো তোলার জন্য শুধুমাত্র খাওয়া দাওয়াটা করছে। আর তারপরে দেখো সবাই মিলে ফ্যামিলির সবাই মিলে একসাথে বসেছিল, ওর মামা ওকে খাওয়াচ্ছিল, ওর মা ওর বাবা সবাই মিলে বসেছিল। আর তারপরে তো আমাদেরও খাওয়া দাওয়া দেরি হয়ে যাচ্ছিলো, সেই জন্যই বসে পড়েছিলাম আমরাও খাওয়ার টেবিলে। খাওয়ার টেবিলে তো অনেক কিছু ছিল খাবারের মেনুতে। এদিকে অদ্রিতকে প্রথমে খাবারটা দিয়ে দিয়েছিলাম, যেহেতু ও আগে খাবারটা খাবে সেই জন্য। আর ওর তো অনুষ্ঠান বাড়ি গেলেই একটা বায়না থাকে, ও নিজের হাতে খাবে, সেটা আর বলবো তোমাদেরকে কতবার বলো তো। তোমরা তো আগে যারা আমার ভিডিও দেখো তারা তো সবাই জানবে, ওর তো ওটাই বায়না থাকে। তাই ও নিজের হাতে সেটা খেয়ে নিচ্ছিলো, যতটুকু খেতে পেরেছে সেটুকুই খাচ্ছিলো, তারপরে কিন্তু বাকিটা আমাকে খাওয়াতে হয়েছিল। আর তারপরে দেখো এখানে আমাদেরকেও খাবার দিয়েছিল, অনেক কিছু মেনুতে ছিল, সেসব আর মেনু তোমাদেরকে বললাম না। যেহেতু তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানবে প্রতিদিনের লাঞ্চের মেনুতে আমি কিন্তু সমস্ত অনুষ্ঠান বাড়ি বলো বা বাড়িতে কি কি খাওয়া দাওয়া করলাম, কি কি না খাওয়া দাওয়া করলাম, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করি, তাইও নতুনভাবে শেয়ার করলাম না। তারপরে পায়েস খেয়ে কিন্তু আজকের খাওয়া দাওয়াটা শেষ করলাম। তারপরে অদ্রিতকে টাটা বাই বাই বলে আমরাও কিন্তু বেরিয়ে পড়বো। কিছুক্ষণ ও আমাদের সাথে খেলাধুলা করছিল, তারপরে ও যেহেতু আমাদের সাথে আর গেল না, আর আমাদের যেহেতু আসানসোল মার্কেটে একটু কাজ ছিল, সেই জন্যে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম ওকে রেখে দিয়ে। আর আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছিলো, ওকে তো রেখে দিয়ে এসেছিলাম প্রায় 1 ঘন্টার মতন। আর দেখো আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, ওরাও বেরিয়েছিল প্রায় 6:30 মানে 5:30টার সময়, আর আমরাও আসানসোল থেকে বেরিয়েছিলাম 6টার সময়, সেই জন্য কিন্তু অনেক
অনেকটাই রাত্রি হয়ে গেছিলো। তারপরে আবারও যেহেতু দুর্গাপুর আসতে হবে, তাই কিন্তু আর সেভাবে কোনোই ভিডিও করা হয়নি। আর অনেকটা তাড়াহুড়ো করেই বাড়িতে এসেছিলাম, যেহেতু বাড়িতে একা ছিল সেই জন্য। আজকের সারাদিনের ব্লগটা তো তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। টাটা সকলকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।